জুলাই অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর পর বের হচ্ছে শেখ হাসিনার বিভিন্ন দুর্নীতি। প্লট জালিয়াতি, বিমান উন্নয়ন প্রকল্পে লুটপাট, রূপপুরসহ একাধিক প্রকল্পের দুর্নীতি। রয়েছে বিদেশে অর্থ পাচারের অভিযোগও। পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এবার সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতি করে কী পরিমাণ অবৈধ সম্পদ ভাগিয়েছে শেখ হাসিনা তা খতিয়ে দেখতে উপপরিচালক মাসিদুর রহমানের নেতৃত্বে কমিটি গঠন করেছে দুদক। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। যে কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে। শুধু শেখ হাসিনা নয়, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানও চলমান। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও একটি বা দুটি মামলা অনুসন্ধানাধীন রয়েছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাতিল হওয়া বার্জ মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আবেদন করা হয়েছে হাইকোর্টের রায় বাতিলের। এটা দুর্নীতি দমন কমিশন মামলা করেছিল, দুর্নীতির মামলা। এই মামলাটা 2010 সালে হাইকোর্ট ডিভিশন কোয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়। এইটার বিরুদ্ধে এখন দুদক স্টেপ নিয়েছে টু ফাইল লিভ পিটিশন। অ্যাকর্ডিংলি আমি লিভ পিটিশন ফাইল করেছি। এটা হচ্ছে ফুল বেঞ্চ, অর্থাৎ 7 জন জজ একসাথে বসেই শুনবেন এবং আগামী 15ই জুলাই এটা তারিখ নির্ধারণ করেছে। প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 15 জুলাই মামলা সচলের আবেদনের উপর শুনানি হবে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।